আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইসমত আলী ব্লগসে। আপনাদের সাথে আছে আমি ইসমত আলী। আজ 12 ফেব্রুয়ারি, আজকের দিনটি খুবই স্পেশাল, কারণ আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আর আজকে আমি যাব আমার প্রথম ভোটটি দিতে। এর আগে কখনো ভোট দেইনি, তাই আজকের দিনটি খুবই স্পেশাল আমার জন্য। তো ব্লগটি শেষ হওয়ার আগ পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ 12 ফেব্রুয়ারি, আজকের দিনটি খুবই স্পেশাল, কারণ আজকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটের দিন। তো আজকে আমি যাব ভোট দিতে। আর আমার ভোট কেন্দ্রটি হচ্ছে কুড়িল। তো আজকে যেহেতু ভোটের দিন, আর এর আগে কখনো আমি ভোট দেইনি, তো আমি খুবই এক্সাইটেড আর কিছুটা নার্ভাসও আছি, কারণ জানি না ভোট কেন্দ্রে কী হয়, কী পরিস্থিতি থাকে। তো সারা দেশে একটি উৎসব মুখর পরিবেশ, আর এই উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে। আর ঢাকা শহর প্রায় ফাঁকা বললেই চলে, কোনো রকমের গাড়ি যানজট কোনো কিছুই নেই, কারণ সব ধরনের যানবাহনের নিষেধাজ্ঞা আছে, শুধুমাত্র সরকারি যানবাহন ছাড়া, যেগুলো নির্বাচনের কাজে ব্যবহৃত হবে ওইগুলো ছাড়া। আর রিক্সা আছে ঢাকা শহরে, অনেক অনেক রিক্সা অটো চলতেছে। আর আমি যেহেতু থাকি বাড্ডা থেকে কুড়িল অনেকটা দূর, 20-25 মিনিট 30 মিনিট লাগে বাস দিয়ে যেতে। তো এই জন্য সাইকেল নিয়ে বের হয়েছি, কারণ অটোতে গেলে অনেক ভাড়া চাইতে পারে। আর রাস্তায় কিন্তু অনেক মানুষ আছে, আর সবাই কিন্তু ভোট দিতে তার পছন্দের প্রার্থীকে নির্বাচন কেন্দ্রে এসেছেন। তো দেখতেই পাচ্ছেন প্রতিটা অফিসেই কিন্তু মানুষের অনেক ভিড়, সবাই ভোটের স্লিপ নেওয়ার জন্য আসছে। আর রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীরও অনেক উপস্থিতি আছে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি সেনাবাহিনীর গাড়ি, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য তারা রাস্তায় টহল দিচ্ছে। এর আগে কখনো আমি ভোট দিইনি, তাই এটা আমার জন্য নতুন একটা এক্সপেরিয়েন্স। আর এটা যেহেতু আমাদের জাতীয় নির্বাচন, এই ভোটের মাধ্যমে আমরা আমাদের 5 বছরের জন্য দেশের প্রতিনিধিত্ব যারা করবেন তাদের নির্বাচিত করব। তো এই জন্য ভোটটি খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমার বাসা আমার কেন্দ্র থেকে অনেক দূরে হওয়া সত্ত্বেও আমি বের হয়েছি ভোট দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমি এখন আছি কুড়িল। রাস্তাঘাট খালি থাকার কারণে খুব অল্প সময় কুড়িল চলে এসেছি। তো আমার ভোট কেন্দ্রটি হচ্ছে গলির ভিতরে, আর আমার ভোট কেন্দ্রটির নাম হচ্ছে কুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো মেন রাস্তা থেকে বেশি দূরে না, কাছেই। রাস্তায় দেখছেন মানুষ বসে আছে, যেহেতু আজকে পাবলিক ছুটি। সবাই সকাল সকাল ভোট দিয়ে এসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কে কাকে ভোট দিয়েছে, কোন দল আসতে পারে, এইসব ব্যাপারে। আর সারা দেশে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। আমি ভোট কেন্দ্রের কাছে চলে এসেছি, আমার সামনেই আমার কেন্দ্র। তো আমি সাইকেলটি এক জায়গায় রাখি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভোট কেন্দ্রের সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন কুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে এখন আমি কেন্দ্রে প্রবেশ করলাম। আপনার হচ্ছে ধরেন 2 নম্বর নিচে কাকা 2 নম্বর সিরিয়ালটা, ঠিক আছে ভাইয়া? ওই যে পুরানো বিল্ডিং 2 তলায় যে মানুষগুলো জড়ো না, ভিডিও করানো ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ, ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হলাম।
এই যে আমার হাতে অমোচনীয় কালি দেওয়া হয়েছে, যা সহজে উঠানো যায় না। তো খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। আর ভোট কেন্দ্রের ভিতরে কোনো ধরনের ভিডিও অ্যালাউ ছিল না, যার কারণে আমি ওখানে ভিতরে থেকে কোনো ভিডিও নিতে পারিনি। দেখতেই পাচ্ছেন কুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো অনেক মানুষ আসছে এখানে ভোট দিতে। আর কেন্দ্রের ভিতরে অনেক কড়া নিরাপত্তা, সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিতেছে। তো আমি চাইছিলাম ভোটের কেন্দ্র থেকে কিছু শট নিতে, কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, যার কারণে আমি ওখান থেকে ভিডিও করতে পারিনি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল, কারণ এই প্রথমবার আমি কোনো জাতীয় নির্বাচনে ভোট দিলাম, এর আগে কখনো ভোট দেইনি। তো ভোট দিয়ে খুব ভালো লাগতেছে। আর সবসময় ভোট দেওয়ার পরিবেশও থাকে না, কিন্তু এবার খুব সুন্দর পরিবেশ ছিল, সবাই খুব শান্তিতে এবং নিরাপদে ভোট দিতেছে। তো হ্যাঁ, ভিডিও করতেছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবাই লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার ভালো লাগার মন্দ লাগার দিকগুলো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।